श्रीमतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुख स्वरूपाय स्वामिने তাপহারিণে। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা যুগনায়ক বিবেকানন্দ প্রথম খণ্ড গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 133। সাংসারিক বিপর্যয় ও নবালোক। ঠাকুরের যে ইহাতে অশেষ সন্তোষ হইয়াছিল, তাহা তিনি তাহার স্ত্রী মুখেই প্রকাশ করিয়াছিলেন। পরদিন দ্বীপ্রহরে ভক্ত বৈকুণ্ঠনাথ সান্যাল মহাশয় দক্ষিণেশ্বরে উপস্থিত হইয়া দেখিলেন ঠাকুর একাকী স্বকক্ষে বসিয়া আছেন এবং নরেন্দ্র বাহিরে বারান্দায় এক পার্শ্বে নিদ্রিত রহিয়াছেন। ঠাকুরের মুখ আনন্দে উৎফুল্ল। নিকটে যাইয়া প্রণাম করিতেই তিনি নরেন্দ্রকে দেখাইয়া বলিলেন, ওরে দেখো, ওই ছেলেটি বড় ভালো, ওর নাম নরেন্দ্র। আগে মাকে মানত না, কাল মেনেছে। কষ্টে পড়েছে, তাই মায়ের কাছে টাকা কড়ি চাইবার কথা বলে দিয়েছিলাম, তা কিন্তু চাইতে পারলে না, বলে লজ্জা করলে। মন্দির থেকে এসে আমাকে বললে মার গান শিখিয়ে দাও। মা ত্বং হি তারা গানটি শিখিয়ে দিলাম। আমার মা ত্বং হি তারা, তুমি ত্রিগুণ ধরা পরাৎ পরা। আমি জানি গো ও দীন ও দয়াময়ী, তুমি দুর্গমেতে দুঃখ হরা। তুমি জলে তুমি স্থলে, তুমি আদ্য মূলে গো মা। আছো সর্বঘটে অক্ষপুটে, সাকার আকার নিরাকারা। তুমি সন্ধ্যা তুমি গায়ত্রী, তুমি জগদ্ধাত্রী গো মা। তুমি অকুলের ত্রাণ কর্ত্রী, সদা শিবের মনোহরা। কাল সমস্ত রাত ওই গানটা গেয়েছে, তাই এখন ঘুমুচ্ছে। আবার সহাস্যে বলিলেন, নরেন্দ্র কালই মেনেছে, বেশ হয়েছে না? বৈকুণ্ঠনাথও অনুমোদন করিয়া বলিলেন, হ্যাঁ মহাশয়, বেশ হয়েছে। ঠাকুর কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া আবার ছেলে মানুষের মতো হাসিতে হাসিতে বলিলেন, নরেন্দ্র মাকে মেনেছে, বেশ হয়েছে কেমন? ওই কথাই বার বার ঘুরাইয়া ফিরাইয়া বলিয়া তিনি আনন্দ করিতে লাগিলেন। কেহ কেহ বলেন নরেন্দ্রের গৃহত্যাগের সংকল্পের তারিখ 1 মার্চ 1885। এদিকে তিনি 11 মার্চ গিরিশবাবুর বাড়িতে বসিয়া ঠাকুরকে বলেন, কই কালীর ধ্যান 3-4 দিন করলাম, কিছুই তো হলো না। তাহাতে ঠাকুর উত্তর দেন, ক্রমে হবে। এই কথাবার্তা মা কালীকে স্বীকার করার পরে হওয়াই সম্ভব। অতএব মা কালীর নিকট অর্থ চাহিতে যাইবার তারিখ হইবে 2 মার্চ হইতে 7 মার্চের মধ্যে কোনো একদিন। 7 ও 11 এর মধ্যে 3-4 দিন ধ্যানের জন্য ছাড়িয়া দিতে হইবে। কিন্তু আমাদের মতে আলোচ্য ঘটনাটি 11 মার্চের পূর্ববর্তী হইলেও উহা 2 হইতে 7 মার্চের মধ্যবর্তী বলিয়া মানিয়া লইবার পক্ষে কোনো অকাট্য যুক্তি নাই। আর স্বামীজির গৃহত্যাগের সংকল্পের তারিখও 1 মার্চ নহে। 129 পৃষ্ঠা পাদটীকা দ্রষ্টব্য। দ্য মাস্টার অ্যাজ আই স হিম 1953 এডিশন পেজ 170 বইতে আছে, স্বামীজি নিবেদিতাকে বলিতেছেন, রামকৃষ্ণ পরমহংস মেড মি ওভার টু হার। He lived only 2 years after doing that.
ইহা আমরা সহজেই বুঝিতে পারি যে একজন কৃতবিত্ত মেধাবী ব্রাহ্ম যুবক প্রতিমা পূজা স্বীকার করিয়া লইয়াছেন বলিয়াই ঠাকুরের আনন্দ হইয়াছিল, এইরূপ অনুমান অযৌক্তিক। আমাদের বিশ্বাস ঠাকুর এই স্বীকৃতিকে কোনো সাম্প্রদায়িক সংকীর্ণ দৃষ্টিতে দেখেন নাই। জগতে সংযোগ বিয়োগজনিত সুখ দুঃখ পাপ পুণ্য শিব অশিবের মধ্যে যে বিরোধ চিরবিদ্যমান, তাহার অতীতে যাইবার জন্য বুদ্ধদেব নির্বাণের আশ্রয় লইয়াছিলেন, নেতিমার্গে সব কিছু অস্বীকার করিয়া। মায়াবাদী তোতাপুরী প্রকৃতির ব্যবহারিক মায়িক সত্তা স্বীকার করিলেও উহাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করিয়াই চলিতেন। তবু অবশেষে মা কালীর স্বীকৃতি অবলম্বনেই আসিয়াছিল তাহার অধ্যাত্ম অনুভূতির পরিপূর্ণতা। অদ্বৈত জ্ঞানে আরূঢ় শ্রীরামকৃষ্ণ স্বীকার করিতেন না যে শুধু চক্ষু মুদ্রিত করিয়াই ভগবানের সাক্ষাৎকার লাভ হয়, চক্ষু খুলিয়া নহে। তিনি ইতিমার্গে চলিয়া সর্বং খলু ইদং ব্রহ্ম এই তত্ত্ব সুপরিজ্ঞাত ছিলেন আর দেখিয়াছিলেন। এখানেই সমস্ত জাগতিক দ্বন্দ্বের প্রকৃত সমাধান। ক্ষুদ পিপাসাক্লিষ্ট ক্লান্ত দেহে নরেন্দ্রনাথ একদিন পথিপার্শ্বে রকে শয়ন করিয়া অসামঞ্জস্যপূর্ণ অশিবময় সংসারে যে সামঞ্জস্যের আভাস পাইয়া দিব্য শান্তি অনুভব করিয়াছিলেন, মা কালীতে তিনি আজ পাইলেন সেই অষ্ট উপলব্ধ সত্যেরই চাক্ষুষ রূপায়ণ। শুধু নির্বিকল্প সমাধিতেই নহে, পরন্তু অসীমুণ্ড ধারিণী বরাভয় করা নৃমুণ্ড মালিনী শ্বেত শিবারূঢ়া তমোবর্ণা রক্তরঞ্জিত কায়া অশিব শ্মশানচারিণী সহাস্য বদনা সর্বশিবরূপা সর্বমঙ্গলা সর্বস্বরূপা কালীর সর্বগ্রাসী একত্বের মধ্যেও তিনি অদ্বৈত তত্ত্বের ব্রহ্ম সাক্ষাৎকার করিয়াছেন। তিনি ধন্য। নরেন্দ্রনাথ আজ শুধু সমাধিতে নহে, পরন্তু বুদ্ধিত অবস্থায়ও সেই উদার অদ্বিতীয় সর্বময় তত্ত্বানুভূতিরই অধিকারী। সুপ্তস্থিত নরেন্দ্রের প্রতি ঠাকুরের ওই দিবসের আচরণও তাই এই অনুভবেরই অনুরূপ হইয়াছিল। নরেন্দ্রকে যে গান পূর্বরাত্রে শিখাইয়া দিয়াছিলেন তাহারও মর্ম অনুরূপ। নিদ্রাভঙ্গে বৈকালে প্রায় 4টার সময় নরেন্দ্র ঠাকুরের গৃহে প্রবেশ করিলেন। তিনি হয়তো বিদায় লইতে আসিয়াছিলেন, কিন্তু তাহাকে দেখিবা মাত্র ঠাকুর ভাবাবেশে তাহার গা ঘেঁষিয়া প্রায় তাহার ক্রোড়ে আসিয়া বসিলেন এবং আপনার ও নরেন্দ্রের শরীর পরপর দেখাইয়া বলিতে লাগিলেন, দেখছি কি, এটা আমি, আবার এটাও আমি। সত্য বলছি, কিছুই তফাৎ বুঝিতে পারছি না। যেমন গঙ্গার জলে একটা লাঠি ফেলায় দুটো ভাগ দেখাচ্ছে, সত্য সত্য কিন্তু ভাগাভাগি নেই, একটাই রয়েছে। বুঝতে পারছ? তা মা ছাড়া আর কি আছে বল, কেমন? এইরূপ নানা কথা কহিতে কহিতে তিনি বলিয়া উঠিলেন, তামাক খাব। সান্যাল মহাশয় ত্রস্ত হইয়া তামাক সাজিয়া ঠাকুরের হুঁকাটি তাহাকে দিলেন। 2-1 টানের পরেই তিনি হুঁকাটি ফিরাইয়া দিয়া বলিলেন, কলকেতে খাব। কলকেটি হাতে লইয়া 2-4 বার টানিয়া উহা নরেন্দ্রের মুখের কাছে ধরিয়া বলিলেন, খা, আমার হাতেই খা। নরেন্দ্র ওই কথায় বিষম সংকুচিত হইতেছেন দেখিয়া বলিলেন, তোর তো ভারী হীনবুদ্ধি, তুই আমি কি আলাহিদা? এটাও আমি, ওটাও আমি। এই বলিয়া তিনি আবার কলকের সহিত নিজের হাত নরেন্দ্রের মুখের কাছে ধরিলেন। অগত্যা ঠাকুরের হাতে মুখ লাগাইয়া 2-3 বার তামাকু টানিয়া নরেন্দ্র নিরস্ত হইলেন।
অমনি ঠাকুর আবার ওইভাবেই ধূম্র সেবনে প্রবৃত্ত হইতেছেন দেখিয়া নরেন্দ্র ব্যস্ত হইয়া বলিলেন, মহাশয়, হাতটা ধুইয়া তামাক খান। কিন্তু সে কথা শুনে কে? দূর শালা, তোর তো ভারী ভেদ বুদ্ধি। এই বলিয়া ঠাকুর সেই উচ্ছিষ্ট হস্তেই ধূম্রপান করিতে করিতে ভাবাবেশে নানা কথা কহিতে লাগিলেন। খাদ্যের অগ্রভাগ কাহাকেও দিলে যে ঠাকুর সে অন্ন আর গ্রহণ করিতে পারিতেন না, কাহারও এমনকি নরেন্দ্রেরও মনে অশুচি চিন্তা আসিলে যে ঠাকুর তাহাকে স্পর্শ করিতে পারিতেন না, তাহার অধ্যকার এই অচিন্ত লীলা দেখিয়া হতবম্ব হইতে হয়। কথায় কথায় যখন রাত্রি 8টা বাজিয়া গেল, তখন নরেন্দ্র ও বৈকুণ্ঠনাথ ঠাকুরের নিকট বিদায় লইয়া পদব্রজে কলিকাতায় ফিরিলেন। নরেন্দ্রের এই কালীন জীবন আলোচনার পরিসমাপ্তির পূর্বে উল্লিখিত অগ্রভাগ প্রদানের পরেও খাদ্যগ্রহণ এবং নরেন্দ্রের স্পৃষ্ট খাদ্যগ্রহণে ঠাকুরের সংকোচ বিষয়ক ঘটনাদ্বয় বলিয়া রাখা ভালো। অপরকে কোনো খাদ্যের অগ্রভাগ প্রদত্ত হইলে উহা গ্রহণে ঠাকুরের আপত্তি থাকিলেও নরেন্দ্রের বেলায় অন্তত একদিন ইহার অন্যথা হইয়াছিল। একবার অজীর্ণ রোগে আক্রান্ত নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরে পথ্যের বন্দোবস্ত হইবে না ভাবিয়া বহু দিবস ঠাকুরকে দেখিতে আসেন নাই। তাই ঠাকুর একদিন প্রাতঃকালে নরেন্দ্রকে দক্ষিণেশ্বরে আনাইয়া আপনার জন্য প্রস্তুত ঝোল ভাতের অগ্রভাগ তাহাকে সকাল সকাল ভোজন করাইয়া অবশিষ্টাংশ স্বয়ং গ্রহণ করিয়াছিলেন। ঠাকুরের প্রকৃতির সহিত পরিচিতা শ্রীমা ইহাতে আপত্তি করিয়া বলিয়াছিলেন যে তিনি আবার রাঁধিয়া দিবেন। তাহাতে ঠাকুর উত্তর দিয়াছিলেন, নরেন্দ্রকে অগ্রভাগ প্রদানে মন সংকুচিত হইতেছে না, উহাতে কোনো দোষ হইবে না, তোমার পুনরায় রাঁধিবার প্রয়োজন নাই। লীলা প্রসঙ্গ 5/248। ইহাতে মনে করিলে চলিবে না যে নরেন্দ্রের বেলায় ঠাকুর নির্বিচারে সব নিয়মই জলাঞ্জলি দিতেন। নরেন্দ্রের কল্যাণার্থ তিনি সময় বিশেষে বেশ কঠোরও হইতে পারিতেন। বিশেষত আচার আদিতে শৈথিল্য দেখাইলেও নৈতিক ও আধ্যাত্মিক বিষয়ে ঠাকুরের জীবনে কখনো বিন্দুমাত্র বেচালে পা পড়িবার কথা ভাবিতেও পারা যায় না, এমনকি নরেন্দ্রকে খুশি করিবার জন্যও নহে। কথামৃতে 3 পরিশিষ্ট শেষ পৃষ্ঠা নরেন্দ্রের সম্মুখ কথিত যে বিবরণ আছে তাহাই এই বিষয়টি বুঝাইবার পক্ষে যথেষ্ট। নরেন্দ্র বলিয়াছিলেন, এত আমাকে ভালোবাসা, কিন্তু যখন কোনো অপবিত্র ভাব এসেছে অমনি টের পেয়েছেন। অন্নদার সঙ্গে যখন বেড়াতাম, অসৎ লোকের সঙ্গে কখনো কখনো গিয়ে পড়েছিলাম। তার কাছে এলে আমার হাতে আর খেলেন না। খানিকটা হাত উঠে আর উঠল না। তার ব্যামোর সময় তার মুখ পর্যন্ত উঠে আর উঠল না। বললেন, তোর এখনো হয় নাই। আবার ইহাও মনে রাখিতে হইবে, নরেন্দ্রের প্রতি ঠাকুরের ভালোবাসা এতই গাঢ় ও ঐকান্তিক ছিল যে অপরের জন্য, এমনকি নিজেরও জন্য তিনি যাহা করিতে পারিতেন না, নরেন্দ্রের প্রয়োজনে তাহাও করিতেন। নরেন্দ্র বলিয়াছিলেন, যখন বাবা মারা গেলেন, মা ভাইরা খেতে পাচ্ছে না, তখন একদিন অন্নদা গুহর সঙ্গে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ হলো। তিনি অন্নদা গুহকে বললেন, নরেন্দ্রের বাবা মারা গেছে, ওদের বড় কষ্ট, এখন বন্ধু বান্ধবরা সাহায্য করে তো বেশ হয়। অন্নদা গুহ চলে গেলে আমি তাকে বকতে লাগলাম। বললাম, কেন আপনি ওর কাছে ওসব কথা বললেন?
তিনি তিরস্কৃত হয়ে কাঁদতে লাগলেন ও বললেন, ওরে, তোর জন্য যে আমি দ্বারে দ্বারে ভিক্ষা করতে পারি। তিনি ভালোবেসে আমাদের বশীভূত করেছিলেন। কথামৃত ৩ পরিশিষ্ট। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।